জাকের আলী খারাপ খেলে, প্রতি ম্যাচে বাজে খেলে, বাংলাদেশকে ম্যাচ হারায়, এই জন্য আপনারা তাকে গালি দেন। বাট বাট এইখানে তাকে যারা দলে আনছে, নির্বাচক প্যানেলকে কেন আপনি গালি দেন না? যারা মিরপুরে পিচ বানায়, বোলিং পিচ, ব্যাটসম্যানরা রান করতে পারে না, তাদের আপনারা কেন গালি দেন না? আমার কথা হচ্ছে, আপনি 7 দিন ভাত খাচ্ছেন আলু ভর্তা দিয়া, যখন 8 দিনের দিন আপনাকে মাংস দেওয়া হবে, তখন কি আপনি ভালোভাবে খাইতে পারবেন? পারবেন না, কারণ আপনার 7 দিন আলু ভর্তা খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট টিমের মিরপুরের ভাঙ্গা পিচে ব্যাট করতে করতে অভ্যাস হয়ে গেছে। তাদের যদি একটু ভালো উইকেট দেন, তারা কি রান করতে পারবে? কখনো না ভাই। আমরা একটা ট্রাফের ভিতর ফাইসা গেছি, এটা বাদ দেন প্লিজ, এইটারে বাদ দেন। জাকের আলী লেগ সাইডে সারা শট খেলতে পারে না, কিসের জন্য সে দলে থাকে? এই সিন্ডিকেট কি এখন মানুষ বোঝে না? সালাউদ্দিন যে তাকে প্রায়োরিটি দেয় বেশি, তাকে যে ব্যাক করে, এইটা কি এখন মানুষ বুঝে না? অবশ্যই বুঝে। আর যেটা বলতেছিলাম আমি, এই যে যারা নির্বাচক আছেন না, এদের পেজে যান, ইনস্টাগ্রামে যান, যাইয়া এইখানে গালি দেন, জাকের আলীরে গালি না দিয়ে। জাকের আলীরে যদি তারা সিলেক্ট না করতো, সে ম্যাচ খেলতে পারতো না। সালাউদ্দিন যদি তাকে 11-এ না রাখতো, সে খেলতে পারতো না। যাইয়া সালাউদ্দিন রে গালি দেন। আর একটা কথা বলতে চাই, ফুটবলে দেখছেন ডরিভাল জুনিয়রকে চেনেন? ব্রাজিলের এক্স প্রেসিডেন্ট, এক্স কোচ, যখন ব্রাজিলকে বাজে পারফরমেন্স দিচ্ছিল, তার আন্ডারে করতেছিল, 7-8টা ম্যাচ খারাপ খেললো ব্রাজিল, তাকে স্যাক করা হয়েছে, আউট, তারা লাইথি মারে দল থেকে বের করা হয়েছে। বাংলাদেশকে ফিল সিমন্স কি দিছে আমার একটু জাস্ট বুঝান। তারে যে মানে বাংলাদেশি ক্রিকেটাররা যখন বাজে খেলে না, সেইটার আড়ালে ফিল সিমন্স থাইকে যায়। তাকে মানে কেউ ওরকম গালি দিতে পারে না, তাকে নিয়ে সমালোচনা করতে পারে না, কারণ সমালোচনা তো আমরা করি জাকের আলী, শামীম হোসেন পাটোয়ারি, লিটন দাসকে নিয়ে, তো তখন সে বাঁচিয়ে যায়, প্রত্যেকবার সে ভাইতে যায় লিটারালি। ভাইবা দেখেন, কোচ সে, তার কোনো ইম্প্যাক্ট দেখছেন? রিসেন্ট যে কোচ ছিল, রিসেন্ট না সরি, এর আগে যে কোচ ছিল হাতুরু সিংহ, তো সব আমরা বড় বড় ক্রিকেটার যারা ছিল আমাদের, মাশরাফি, সাকিব, সবাই বলতো কি টেকনিক্যালি খুবই খুবই স্ট্রং একজন কোচ হইতাছে হাতুরু সিংহ। বাট এই যে ফিল সিমন্স নিয়ে কোন ক্রিকেটার এরকম, কোন ক্রিকেটার এমন বলছে আপনি শুনছেন? শোনেন নাই। কারণ ভাই তার কি ট্যালেন্ট। আফগানিস্তানে কোচিং করাইছে, জিম্বাবুয়ের কোচিং করাইছে, আর ওয়েস্ট ইন্ডিজে ছিল 1-2 বছর রেখে তারা ওয়েস্ট ইন্ডিজ বাদ দিয়েছে, মানে তার দেশের ক্রিকেট বোর্ড তাকে বাদ দিয়ে দিছে। আর বাংলাদেশ এত টাকা, 15-20 লাখ টাকা খরচ করে এইরকম বালের একটা কোচ নিয়ে খেলাইতেছে, মানে এটা কি জোক না? আমার কি মনে হয় জানেন, লিটারালি আমার মনে হয় কি, ওই যে বেতন পায় না 50% বিসিবির ম্যানেজমেন্টে দিয়ে দেয়, এজন্য ওরা কোচ হিসাবে তাকে রাইখে দেয়। মানে এরকম একটা চুক্তি করে, তোমাদের কোচ বানাবো, তুমি যদি আমাদের এরকম ফ্যাসিলিটিস দিতে পারো, তোমার কোচ বানাবো। লিটারালি ভাই আমার এরকম মনে হয়। নাইলে এইরকম কোচ কেমনে আপনারা এত ম্যাচ বাজে ভাবে হারার পর আপনারা তাকে সেট না করে রাইখে দেন? একটু বলতে পারবেন আমাকে? আর একটা অস্ট্রেলিয়ান কোচ আনেন, একটা ইন্ডিয়ান কোচ আনেন, আনবেন না আপনারা? আনবেন না আপনারা? আপনাদের তো দেশের ক্রিকেট নিয়ে ভাবনা চিন্তা নেই, আপনাদের হচ্ছে এটা কামাইতে হবে, আর 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 কিছুই না, লিটারালি আর কিছুই না। আর আমি কিছু ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল হচ্ছে তৌহিদ হৃদয়। তৌহিদ হৃদয় এই প্লেয়ারটা বাংলাদেশকে তো ম্যাচ হারাবে, কেমন সময় বাংলাদেশ ক্রিকেটের মোমেন্ট আমরা নষ্ট করে দিবে, জাস্ট আপনি কল্পনা করতে পারবেন না। আজকেও সেম সেম এরকম মোমেন্ট আপনি নষ্ট করছে, যখন তানজিদ তামিম এবং তৌহিদ হৃদয় মোটামুটি ভালো একটা শেপে আসছিল, তখনই একটা বাজে লেগ সাইডে একটা স্লোটের বল ফিলিক ঠিক মতো লাগাইতে পারলে ছক্কা হয়। তারপরে বলি ভাই, এইখানে আপনার শর্ট খেলার কোনো দরকার নেই। বাংলাদেশ একটা রাইট ট্র্যাক আছে, অন ট্র্যাক আছে, ভালোভাবে যাইতেছিল, এখানে কি আপনার শর্ট খেলার কোনো দরকার আছে? আমি মনে করি না এখানে আপনার বড় শর্ট খেলার কোনো দরকার আছে। আপনি জাস্ট স্ট্রাইক তানজিদ তামিমকে দেন, সে বড় বড় ছক্কা মারতেছে ভাই, ভালো শেপে আছে, আপনি একটা শর্ট খেলে খেলার মোমেন্টাম মায়ের বাপ করে দিয়েছেন লিটারালি। ক্রিকেট ইজ আ মোমেন্টাম গেম, আপনি যখন মোমেন্টাম নষ্ট করে দিবেন, খেলার তখন 12টা বাজে যাবে। আর পাকিস্তানের সাথে এশিয়া কাপেও ঠিক এইভাবে ভাই, আমরা 4 ওভার বের করছিলাম, 25-26 রান ছিল, 1-2টা উইকেট গিয়েছিল, মানে ঠিক আপনি একটা শাহিন আফ্রিদিকে তার আগের বলে রান আউট মিস হয়েছে, পরে আপনি এই মারবো আমি, আমার রান আউট মিস হয়েছে আগে, দেমার স্লোটের বল ক্রস শট খেলে, মানে বাংলাদেশের 10টা প্লেয়ারের ভিতর, মানে 10টা ব্যাটসম্যানের ভিতর 9টা ব্যাটসম্যান হচ্ছে
লেগ সাইডে ছাড়া শট খেলতে পারে না, লেগ সাইডে ছাড়া কোনো শট খেলতে পারে না। অফের বল লেগ সাইডে জাকের আলী, সোহান, শামীম পাটোয়ারি, লিটন দাস, সব তানজিদ তামিমও অফ সাইডে মানে ওইরকম পাওয়ারে শট খেলতে পারে না। তহিদ হৃদয় অফ সাইডে এত সুন্দর কাট করার বল দেয়। এইখানে ইমেজিন করেন যদি সাকিব আল হাসান থাকতো, ওই কাটের বল প্রত্যেকটা পয়েন্ট দিয়ে চার হইতো। পয়েন্টে ভাই জাস্ট কাট করলে একটা ফিল্ডারকে বিট করতে পারলে স্যার অফ সাইডে একদম ঝুলাই ঝুলাই দিয়ে জাস্ট আপনি একটা কাট করে দেন, সেই বলটাই পারেন, কাটই করতে পারে না। মানে এদের ন্যাশনাল টিমে চান্স পায় কিভাবে? এদের মানে আসলে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামো সেটা হচ্ছে গোড়ায় গন্ডগোল। মানে ওইখান থেকে শেখানো হয় না ভাই যে ভার্সেটাইল ক্রিকেটার সব সাইডে রান করো, এরকম কিছু শেখানো হয় না। তাহলে কিভাবে শেখো? মানে এটা ভাই বলতে ম্যাক্সিমাম ক্রিকেট বোর্ডে গালি দেন, প্রচুর গালি দেন, যারে পাবেন তারে গালি দেন। কারণ কি? আমাদের গোড়ায় গন্ডগোল, এটা ঠিক করতে হবে। গোড়ায় গন্ডগোল মানে ওই ফ্যাসিলিটিস নাই, যেমন অস্ট্রেলিয়া ইন্ডিয়ান ক্রিকেটের যে ফ্যাসিলিটিস আছে বাংলাদেশে নাই। জাস্ট একটু ভাবেন, লিটন দাসের মতো একটা প্লেয়ার স্লটের বল ক্রস শট খেলে, যে একটা ক্যাচ ড্রপ করছে, স্লটের বল ক্রস খেলে ভাই, লেগ সাইডে ক্রস খেলতে হবে। আমার সোহান মানে আমরা যখন বাচ্চা ছিলাম তখন কিন্তু আমাদের টিমে 2-3টা প্লেয়ার থাকতো যে যারা শুধু লেগ সাইডে শট খেলবে। ওই যে হালকা একটু স্টামের বাইরে যাবে, অফিস স্টামের বাইরে গিয়ে লেগ সাইডে শট খেলবে। সোহান, তারপর জাকের সেম, তহিদ হৃদয় সেম, একদম সেম ক্যাটাগরি প্লেয়ার। লিটন দাসও সেইখানে অপের বল ভাই লেগ সাইডে খেলার কি দরকার? অপের বল অপে খেলা, এই জন্য আমরা ভাই বাংলাদেশিরা বড় কোনো আসলে ভালো করতে পারি না। শর্টের বল ভাই দুনিয়া যে কোনো ব্যাটসম্যান আপনি দেন ছক্কা মারে দেয়। রিশাদ হোসেন ভালো প্লেয়ার, ভালো প্লেয়ার, স্লটের বলে ক্যাচ উঠাইতে লিটারালি ভাই আমারে স্লটের বল দেন, আমি ছক্কা মেরে দেবো। স্লটের বল ভাই মিনিমাম তোমার 200 স্ট্রাইক রেট থাকা লাগবে। স্লটের বল মানে কি? তুমি ভাই তোমার মাকাই দিছে, তুমি জাস্ট খাও, হা করে খাও, এইটা হচ্ছে স্লটের বল। এইটাই ভাই আমাদের দেশে কেউ ঠিক মতো খেলতে পারে না। আর ভাই যদি বলি যে ভালো পারফর্মার হইতেছে মুস্তাফিজ, মানে কখনো আপনার হার্ট ব্রেক করবে না, সবসময় আপনাকে ভালো কিছু দিবে। আর রিশাদ কোয়াইট গুড, বাট ওই যে ল্যাকিংস মানে হেভি ল্যাকিংস, যে স্লটের বলে ছক্কা হাঁকাইতে পারে না, তারপর লেগ সাইডে শট খেলার প্রবণতা বেশি, এরা জাস্ট তোমার ক্রিকেট নষ্ট করে দেবে। আমার ফিল আমার তাদের জন্য খুব ফিল হয় যারা বাংলাদেশ ক্রিকেট এত সাপোর্ট করে। লিটারেলি এই যে ডাউনফল, ক্রিকেটের ডাউনফল, এরপরেও চট্টগ্রাম মাঠে 2 দিন ফুল হাউস, 20,000 মানুষ ফুল হাউস, তাদের আপনারা একটা জয়ের স্বাদ দিতে পারবেন। এত সুন্দর ব্যাটিং উইকেট একটা জয়ের স্বাদ দিতে পারবেন। আসলে এইসব প্লেয়ারদের স্যাক করবেন, কোচকে স্যাক করবেন, বাট নামাইবেন কারে? আসলে বাংলাদেশের পাইপলাইনে অত ভালো ক্রিকেট নেই। অভিষেক শর্মা তো হার্ড হিটার প্লেয়ার একজন, সে তারে তো আমি জীবনে দেখিনি সব বল লেগ সাইডে খেলছে। তার মানে ফার্স্ট প্রায়োরিটি থাকে অফ সাইড, ভি ভি যদি ভিতে ভালো না খেলতে পারেন আপনি কখনো নিজেকে একটা ক্রিকেটার দাবি করতে পারেন না। আর আমি একটা লজিক বুঝলাম না, সৌম্য সরকার কেন দলে নেই? ভাই ম্যান ভাই, টি-20 টিমে কেন সৌম্য সরকার নেই? কমেন্ট একটু জানান ভাই, সৌম্য সরকার কেন নাই? এরকম পারফরমেন্স দেওয়ার পর আপনারা 89 মেবি করছিল, 89 করার পর হচ্ছে টি-20 স্কোয়াড ঘোষণা আছে, তারপরে সৌম্য সরকার নাই। তার আগের ম্যাচে 48 করছে, সৌম্য সরকার নাই। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আমার মনে হয় কি যে হার্ড হিটার বলতে বাংলাদেশে একমাত্র সৌম্য সরকার, 2 সাব্বির রহমান, আর বাংলাদেশে কোনো হার্ড হিটার এক্সিস্ট করে না। কোয়ালিটিফুল ক্রিকেটার যদি বলি সৌম্য সরকার অনেক অনেক সবার থেকে উপরে। কারণ কি এই প্লেয়ার সেনা কান্ট্রিতে যে ভালো খেলে, বাংলাদেশের মিরপুরের মাঠেও ভালো খেলছে, আমি দেখছি। সে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার বিরুদ্ধে ভালো খেলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো খেলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলতে দেখছি। তো সৌম্য সরকার কেন না একটু কমেন্ট বক্সে জানান কাইন্ডলি।